স্নেক প্ল্যান্ট শীত মোটামুটিভাবে শুরু হয়ে গেছে। অনেকের হয়তো হতে পারে ধারণা যে শীত মানে এই সমস্ত গাছের ডরমেটরি পিরিয়ড এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি শীত ঘুমে চলে যাবে এবং আমরা এই সময় একটু রিল্যাক্স করবো, এই সমস্ত ইনডোর প্ল্যান্ট নিয়ে আর তেমন কোনো পরিচর্যা থাকবে না। তো এই বিষয়টি যদি আপনার মাথায় ঢুকে থাকে তাহলে আপনার স্নেক প্ল্যান্ট ভুগে গেল। কখনোই এরকম কোনো কিছু ভাববে না। স্নেক প্ল্যান্ট এমন একটা গাছ যেটা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর খুব সুন্দরভাবে সার্ভাইভ করে, সারা বছর গাছ আরও অনেক ভালো থাকে এবং শীতের সময় এই সমস্ত গাছগুলি যে গ্রোথ বন্ধ হয়ে যায় এমনটা ভুল ধারণা। এই সময় এসে গাছের ছোট্ট ছোট্ট কিছু মেনটেনেন্স যেগুলি করতে হয় সেগুলি নিয়ে আজকে এই ভিডিওটি। যদি আপনি আপনার গাছগুলিকে খুব ভালো রাখতে চান তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনার ঘরে যদি এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি থাকে বা এই আপনার স্নেক প্ল্যান্ট থাকে তাহলে সেই জায়গাটাই খেয়াল করুন। হয়তো আপনার গরমের সময় সেই সমস্ত জায়গায় 2 ঘন্টা রোদ লাগতো, কিন্তু শীতের সময় আসলে সেখানে 1 ঘন্টাও রোদ নাও লাগতে পারে। তাই সেই জায়গাটিকে আগে চুজ করুন এবং সেই জায়গা থেকে তার স্থান পরিবর্তন করুন যাতে সেই জায়গাতে আনান যেখানে অন্তত 2 ঘন্টা রোদ লাগে বা 1 ঘন্টা রোদ লাগে। এই মিনিমাম রোদটুকু বা শেডি আলোটি লাগে সেই জায়গাটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই সমস্ত গাছগুলিকে রাখতে হবে। কারণ শীতকাল এমনি সূর্য মোটামুটিভাবে হেলে চলে আর সূর্য আলোকটা খুব কম পড়ে, তার জন্য আপনার এই সূর্য আলোকের ব্যবস্থাটা কিন্তু এই সমস্ত গাছের জন্য করে দিতে হবে। 2 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে জল দেওয়া। অবশ্যই এই সমস্ত গাছগুলি তার পাতার মধ্যে ভবিষ্যতে যেন প্রচুর জল সংরক্ষণ করে রাখতে পারে। জল ছাড়াও এরা অনেক সময় ভালো থাকে, কিন্তু আপনার এটা জেনে রাখা দরকার এই একটা স্নেক প্ল্যান্ট যদি আপনি জল না দেন, যখন আপনার টবের মাটি একদম ড্রাই হয়ে গেছে, সেই ড্রাই অবস্থা অন্তত 7 থেকে 10 দিন এই সমস্ত গাছগুলি ভালো থাকে। তাই আপনার জল দেওয়ার ব্যাপারটা নিয়ে বারবার করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি দেখেন গাছের গোড়া শুকিয়ে গেছে, গাছে জল দিন। এই রুলসটি জাস্ট ফলো করুন পুরো শীতকাল জুড়ে, দেখবেন আপনার গাছ ভালো থাকবে। অন্যথায় যদি গাছের গোড়ায় জল জমে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, গাছের গোড়ায় ফাঙ্গাল হয়ে যেতে পারে, সম্পূর্ণ গাছটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। 3 নাম্বার যে পয়েন্টটি, আপনার কোন ধরনের গাছ রয়েছে। একটা ভ্যারাইটি হয়ে থাকে লম্বাটে, একটা হয়ে থাকে ডোয়ার্ফ ভ্যারাইটি হয়ে থাকে। তো ডোয়ার্ফ ভ্যারাইটি যেটা হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আপনার যদি টব ভর্তি হয়ে যায় টবটিকে আপনাকে রিপোর্ট করতে হবে, আর যদি টব না ভর্তি হয় তাহলে কোনো ব্যাপার নেই। তো অবশ্যই চেষ্টা করবেন যে সম্পূর্ণ গাছগুলিকে রিপোর্ট করার। একটা টব ভর্তি হয়ে গেলে আর যদি লম্বাটে গাছ হয় তাহলে কোনো অসুবিধা হয় না, সেই সমস্ত গাছগুলি রিপোর্টের কিন্তু তেমন কোনো প্রয়োজন পড়ে না। কারণ ছোট ছোট গাছগুলিকে টব ভর্তি হয়ে গেলে তার নিচের দিকে কোনো সময় ফাঙ্গাল আক্রমণ ঘটে, জল দেওয়া অসুবিধা, এই সমস্ত ব্যাপারগুলি থেকে তার জন্য অবশ্যই আপনাকে রিপোর্ট কিন্তু করে ফেলতে হবে। শীত গ্রীষ্ম বর্ষা বলে না, এই সমস্ত স্নেক প্ল্যান্টগুলি আপনি সারা বছরই কিন্তু রিপোর্ট করতে পারেন, সারা বছরই চারাও তৈরি করতে পারবেন। যদি সাইড থেকে কোনো ব্রাঞ্চ বেরিয়ে থাকে, আপনার যদি মনে হয় চারা তৈরি করবেন, আপনি অনায়াসে সেখান থেকে ভেঙে বা কেটে নিয়ে আপনি চারা তৈরি করে ফেলতে পারেন। তেমন কোনো কঠিন কাজ এটা নয়, প্রত্যেকে পারবেন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ফার্টিলাইজার। অবশ্যই আমরা প্রতিনিয়ত গাছে ফার্টিলাইজার ব্যবহার করি, শীতকাল মানে যে ফার্টিলাইজার বন্ধ করবে এমনটা বিষয় নয়। আপনারা এখানে শীতের যেহেতু স্টার্টিং চলছে তাই এখানটা একবার আপনারা একটা মিক্স খাবার, জৈব খাবার স্নেক প্ল্যান্টে ব্যবহার করে দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। আর আপনারা যেটা মনে করেন যে 1 মাস পর পর যেটা আমরা বলি রাসায়নিক খাবার NPK 20-20-20 আর 12-161, এই দুটো 1 লিটার জলে গুলে নিয়ে আপনারা 1 গ্রাম 1 গ্রাম করে দেবেন, দিয়ে এই খাবারটি গাছে স্প্রে করে দিতে পারেন। প্রয়োজন যদি পড়ে তাহলে আপনারা এই খাবারটি কিন্তু আপনারা গাছের গোড়ায় সামান্য একটু ঢেলে দিতে পারেন। আর এটা 15 দিন পর পর করতে পারেন বা 1 মাস পর পর করতে পারেন, তাতে গাছে কোনো সমস্যা হবে না। আর শীতকাল বলে গাছের গ্রোথ মোটেও থেমে থাকবে না, স্নেক প্ল্যান্টের খুব ভালো গ্রোথ হবে। এবং প্রত্যেকে কিন্তু এই সমস্ত ভ্রান্ত ধারণা মাথা থেকে বের করে দিন, এই গাছগুলি কিন্তু ভালো থাকবে। রোগ পোকামাকড়, এই সমস্ত গাছ অত্যন্ত লক্ষ্মী গাছ, এই সমস্ত গাছে রোগ পোকামাকড়ের তেমন কোনো বালাই নেই। শীতকাল হোক গ্রীষ্মকাল হোক যেমন যা ইচ্ছা কাল হয়ে যাক, কোনো রকম কোনো সমস্যা থাকবে না এই সমস্ত গাছগুলিতে। তা আপনি নির্দ্বিধায় এই সমস্ত গাছগুলি রাখতে পারেন। এবং শীতকালে যেটা দেখা যায় মূলত জলের যদি অতিরিক্ত বেশ সমস্যা দেখা দেয় তাহলে গোড়ায় একটু ইনফেকশন হয়, এর বাইরে কোনো রকম কোনো রোগ হবে না। আর একটা ব্যাপার যেটা রয়েছে সেটা কুয়াশা। এই সমস্ত গাছগুলিতে পাতায় কুয়াশা একটু কম পড়তে দিন, যদি কুয়াশা পড়ে তেমন কোনো সমস্যা হয় না, তবে মাঝে মাঝে আপনাকে স্প্রেয়ার দিয়ে পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে যাতে কোনো রকম ভাবেই যেন গাছে ধুলোবালি না জমে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনি যদি মানতে পারেন এই পুরো শীতকাল জুড়ে, আপনার গাছ এখন থেকে যেমন বেড়ে উঠতেছে আপনার চোখের সামনে, ঠিক তখনও তাই হবে, বেড়েই উঠবে এই সমস্ত গাছগুলি। এগুলি কিন্তু নন স্টপ গাছ, এরা কোনো রকম থেমে থাকবে না, সারা বছর এরা বড় হতে থাকবে। আর আপনার কিন্তু একটা আলাদা মাত্রা। আর এই সমস্ত গাছের উপকারিতা তো আপনারা প্রত্যেকেই জানেন, প্রচুর বেনিফিট রয়েছে এই সমস্ত গাছগুলি। তাহলে সেখানে মাথায় রেখে এই সমস্ত গাছগুলি একটু শীতকাল হলে পরিচর্যা করা যায়, এই ছোট ছোট টিপসগুলি মানায় যায়। তার কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।